যে সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করছি সেটা দীর্ঘদিন ধরে বিকশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যক্ষ রাজনীতির মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু মুসলমানের বিরোধ তীব্র। আশুতোষ মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় করতে দিতে চাননি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভাইস চ্যান্সেলর ছিলেন। কিন্তু এই রাজনৈতিক ঘটনা পরম্পরার মধ্যে ব্রিটিশ সরকার একটা ঘোষণা দিয়েছিলেন যে ঢাকা কি বলে বিশ্ববিদ্যালয় একটা করা হবে যাতে মুসলিম পিপল অল্প শিক্ষার সুযোগ পায়। আমরা চাই সেই শিক্ষার সুযোগ বাড়াতে। তো এর ফলে দেখা গেল যে জমিদার মহাজন অধিকাংশই প্রায় হিন্দু সমাজ থেকে আগত, তারা এটা মানতে চাননি। কিন্তু সরকার যখন এসেছে এবং আদেশ দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত সরকারের, মুসলিম জনসাধারণের কল্যাণে আপনাকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করে দিতে হবে, তখন আশুতোষ মুখোপাধ্যায় আর ভিন্ন বক্তব্য না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ব্যবস্থা করলেন। ওই সময়টাতে যে রাজনৈতিক জাগরণ কর্মকাণ্ড ছিল সেটা সাধারণ মানুষের মধ্যেও একটা আশাবাদের জায়গা ছিল, ভবিষ্যৎ ভালো হবে আমাদের, বর্তমান খারাপ হলেও। তো এইসবের মধ্য দিয়ে অগ্রগতি এবং এই গোটা ইতিহাসটা ধরে অন্তত আধুনিক যুগের চিন্তা করলে কাজ করলে ভালো হবে। কিন্তু এই মুহূর্তে আমরা আসন্ন একটা জাতীয় সংগ্রামের কথা বলা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের এই মাঝামাঝিতে। এই বক্তব্য নিয়ে কোনো কোনো দল কি বলে আশা প্রকাশ করেছে, জামাতে ইসলামী আরও কোনো কোনো দল বলেছে যে এত অল্প প্রস্তুতিতে বিশিষ্ট শুদ্ধ রাজনীতি করা যাবে না, এর জন্য আরও প্রস্তুতি দরকার। তো এরকম একটা মিশ্র ওপিনিয়ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাতে অধিকাংশের অভিমত বিএনপি ছাত্র সংগঠনের পক্ষে এবং বিএনপির অনুকূলে তাদের রাজনৈতিক বক্তব্য। তো বাস্তবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাচ্ছে না। ছাত্রলীগ নিষিদ্ধই ঘোষণা করেছে সন্ত্রাসী দল হিসেবে। এইসব দিক দিয়ে আওয়ামী লীগ নিজেদেরকে ডিফেন্ড করতে পারছে না প্রকাশ্যে, এবং নিজেদের ত্রুটি বিচ্যুতি সংশোধন করার, ভুল ত্রুটি সংশোধন করার যে কোনো চেষ্টা তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্ন ধরা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। তো এইরকম বাস্তবতায় 1947 থেকে 1971 সন পর্যন্ত 3 বছরের মধ্যেই এই দেশের পূর্ব বাংলার জনসাধারণের চিন্তাভাবনা বদলে গেছে। বাঙালি জাতীয়তাবাদী চেতনা প্রবল হয়েছে। এইসব বিষয় সকলেরই জানা আছে সংবাদপত্র মারফত। তো এই যে রাজনৈতিক ব্যাপার সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বড় ব্যাপার হলো, এবং রাজনীতি বিষয়টাকে একটা জাতির জীবনে, জনসমষ্টির জীবনে খুব গুরুত্বপূর্ণ, এই উপলব্ধিটা ইংরেজরাই দিয়েছিল। কিন্তু আমরা আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসের মধ্যে সেটা গ্রহণ করতে চেয়েছি। তো তার পরিণতিতে আমরা ব্রিটিশ শাসন আমলে একেবারে নগণ্য বছর নয়, 1947 থেকে 71 এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকার আকৃতি ছোট ছিল, অর্থ সরকারের কাছ থেকে খুব কম পেত, অর্থ সরকারের বাইরে অন্য কোনো সূত্র থেকে তখন আয়ও করতে পারত না। তো এই অবস্থাতেও আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনায় সমমানের বিখ্যাত শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গৌরবজনক অবস্থানে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে চাকরির জন্য যোগ্যতা অনুযায়ী দরখাস্ত দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও প্রাধান্য দেওয়া হতো, এদের কোয়ালিটি ভালো। আর কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র বেশি কি বলে
ব্রিটিশ সরকার দিত। তার ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষা দীক্ষার দিক দিয়ে অত্যন্ত সম্ভ্রমজনক অবস্থায় ছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ও কলকাতার স্ট্যান্ডার্ডে নিচে নয়। ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে এরকম একটা মানে কল্যাণকর চিন্তা চেতনা ছিল। একথা ঠিক যে মুসলমানদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা সম্পন্ন লোক তখন একেবারেই নগণ্য, দুইজন তিনজন ছিল। তখন বেশ প্রায় মানে বেশ বড়ই ছিল সংখ্যা, কিন্তু এই ঠিকভাবে কিছুই করতে পারত না। কিন্তু যে অধিকার চেতনা পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্গত হলো, তারপরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠা, এই সবটার মধ্যে আমাদের জাতির একটা ভালো মানে অবস্থান দেখতে পাই। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের নতুন রাষ্ট্র আরম্ভ হলো। আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান এতে নেতৃত্ব দেন এবং পেছনে শেরেবাংলা একে ফজলুল হক, তারপর মৌলানা ভাসানী, বিভিন্ন জনের বিভিন্ন রকম চেষ্টা ছিল। একে ফজলুল হক এরা ছিলেন, ওরাও কিন্তু মন মানসিকতার দিক থেকে মুসলিম লীগ ধারার ছিল না। লাহোর রেজলিউশন এর কথা যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচিতে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।